ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। এখন যদি আমি পবিত্র অবস্থায় থাকি, তাহলে আমার সাথে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা থাকে। আমি পবিত্র অবস্থায় থাকলে এই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা এরা কি থাকবে? খুশি থাকবে। আর যখন কোনো বান্দা না পাকি থেকে পবিত্রতা অর্জন করলো না, ওযু করে পবিত্র হাসিল করলো না, তার কাঁধের দুই ফেরেশতা তারা তার উপর কখনো খুশি থাকে না। যখন বান্দা হওয়ার হালাতে পবিত্রতা অর্জন করবে, পবিত্র হালাতে থাকবে, তার নিকটের ফেরেশতারা তার উপর খুশি থাকবে। আর বান্দা যদি অপবিত্র অবস্থায় থাকে, তবে তো তার নিকটের ফেরেশতারা তার প্রতি খুশি থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যখন আমি রাত্রে ঘুমিয়ে পড়ব, ওযু করে পবিত্র হালাতে আমি ঘুমিয়ে পড়ব। কারণ আমার নিকটে যে ফেরেশতা থাকবে, সে ফেরেশতারা যত সময় পর্যন্ত আমার ঘুম হবে, অত সময় পর্যন্ত আমার প্রতি তারা খুশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার জন্য নির্ধারিত করা হবে। সুবহানাল্লাহ। আর যদি আমি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যাই, আমার নিকটের ফেরেশতারা তারা আমার প্রতি খুশি থাকবে না। যখন আমি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যাব, তখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিবে। কেন? অপবিত্র বিষয়টা শয়তান সে পছন্দ করে, আর পবিত্র বিষয়টা ফেরেশতারা পছন্দ করে। এই জন্য আমাদের প্রয়োজন হলো হার হালাতে আমি নাপাকি, আমি পেশাব করেছি, বড় ইস্তেঞ্জা করেছি, আমি নাপাক হয়ে গিয়েছি, আমি ওযু করে নিজেকে আমি শুধরে নিব, আমি পবিত্র অর্জন করে নিব। ঠিক কিনা?